এইচটিএমএল ইমেজ সাউন্ড করবে না, ক্লাস রেকর্ডিং এ আছে, সাউন্ড করলে আলাদা সাউন্ড আসবে। আচ্ছা, এখন দেখো তোমার ট্যাগ শিখছো, ট্যাগ কয় ধরনের হয়? কি কি ট্যাগ? ট্যাগ দুই ধরনের হয়, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ আর একটা হচ্ছে এমটি ট্যাগ। কন্টেইনার ট্যাগ আমরা কোনটাকে বলি, যে ট্যাগটা কোনো কিছু ধারণ করে সেটাকে বলে কন্টেইনার ট্যাগ। কোনটা একটা কন্টেইনার ট্যাগ বলবো? যে ট্যাগটা কোনো কিছু ধারণ করে সেই ট্যাগটাকে আমি কি বলবো? কন্টেইনার ট্যাগ বলবো। তোমরা ফিজিক্সে পড়ছো না ক্যাপাসিটর? ক্যাপাসিটরের কাজ কি? ধারণ করা। তার মানে সে কোনো কোনো কিছু ধারণ করে। এন্ড কোশ্চেন হচ্ছে এখানে যে আমি এইচটিএমএল কি বলতেছি, কন্টেইনার ট্যাগ এবং ধারণ কথা বলতেছি, এন্ড কোশ্চেন হচ্ছে আসলে সে ধারণ করেটা কি। দেখো, এখানে এইচটিএমএল লেখা আছে সবার উপরে, সবার নিচে এইচটিএমএল ক্লোজ লেখা আছে। আমি বলতে পারি যে এইচটিএমএল ওপেনিং থেকে এইচটিএমএল ক্লোজিং পর্যন্ত পুরো অংশটা আসলে হেড বডি সবকিছুকে ধারণ করে রাখছে। আবার আমি এটাও বলতে পারি যে এই বডি পার্টটা এই পিটা সব ওটাকে ধারণ করে রাখছে। আমি এটাও বলতে পারি এই পিটা আসলে দুই প্যারাগ্রাফ তো এই লাইনগুলোকে ধারণ করে রাখছে। আবার আমি বলতে পারি পেজ যেটা সুপার টাইটেলটা ধারণ করে রাখছে, টাইটেল যেটা আছে পিএমআই ক্রিয়েশনকে ধারণ করে রাখছে বলতে পারি। তার মানে কি আমরা কন্টেইনার ট্যাগের ডেফিনিশন এইভাবে লিখতে পারি, যে ট্যাগ কোনো কিছু ধারণ করে তাকে কি বলা হয়? কন্টেইনার ট্যাগ বলা হয়। বাট তোমরা পরীক্ষা খাতাটা মনে রাখার জন্য ইউজ করতে পারো, বাট যখন খাতায় লিখবা তখন ওইটা লিখবা না। তোমরা লিখবা যে ট্যাগের ওপেনিং ট্যাগ থাকে এবং ক্লোজিং ট্যাগ থাকে, ওই ট্যাগকে আসলে কন্টেইনার ট্যাগ বলা হয়, কারণ ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ থাকলে তো শেষ কিছু ধারণ করতে পারবে না। ঠিক আছে? এবং এর উদাহরণ কি, পি ট্যাগ, এইচটিএমএল, বডি। আর এমটি ট্যাগ কোনটাকে বলবো, যেটা আসলে কোনো কিছু ধারণ করে না, যেটা কোনো কিছু ধারণ করে তাকে কি বলবো? এমটি ট্যাগ বলবো। সাপোজ ধরে নাও এই যে এক্সাম্পলটা ছিল আমাদের, তো এটা ছিল। দেখো, এখানে আমি একটা ট্যাগ ইউজ করছি, ব্রেক ট্যাগ ইউজ করছো না? ব্রেক ট্যাগ, ব্রেক ট্যাগে কি কোনো ওপেনিং ট্যাগ বা কোনো ক্লোজিং ট্যাগ আছে? কিছু নাই, কি আছে? ব্রেক ট্যাগ। ব্রেক ট্যাগের ব্যবহার শিখছো? শিখো নাই? ধরে নাও এটা কোশ্চেন 2, এই কোশ্চেনের জন্য আমাকে এইচটিএমএল কোড লিখতে হবে। কোশ্চেনটা দেখে নাও। কোশ্চেনটা বলছি আচ্ছা, পিএমএল ক্রিয়েশনের পাশে ক্রস আছে, এটা কি জিনিস এটা বোঝো? মানে এখানে যে লেখা আছে পিএমএল ক্রিয়েশন পাশে ক্রস সাইন, এটা যেটা ওয়েব পেজ, এটা বোঝো? বোঝোটা কি তাহলে? দেখো, এখানে কয়টা ট্যাব ওপেন আছে এটা বলো তো আমাকে। দুইটা ট্যাব ওপেন আছে। এই ট্যাবে কি লেখা আছে? W3 স্কুল ট্রাই ইট এডিটর। এই ট্যাবে কি লেখা আছে? আমি যখন ইউটিউবের একটা ট্যাব ওপেন করি, এখানে কি লেখা থাকবে? যদি গুগলের একটা ট্যাব ওপেন করি, এখন যদি এইচটিএমএল কোড লিখতে হয়, তাহলে এই যে ইউটিউব লেখাটা ছিল বা প্রেজেন্টেশন 1 লেখাটা ছিল বা W3 স্কুল ট্রাই ইট এডিটর লেখাটা ছিল, এই লেখাটা আমি এইচটিএমএল কোডের কোন জায়গায় লিখবো? টাইটেলে। কোথায় লিখবো? এই যে অংশটা দেখতেছো, এটা আসলে কোনো বক্স না, এটা একটা ওয়েব পেজ। কিভাবে ইনপুট দিচ্ছি? ওই যে আপনি দেখতে পাচ্ছ না, এই প্রেজেন্টেশন 1 পিডিএফ, পাশে পুরো সাইন। আচ্ছা, এখানে দেখতে সমস্যা হলে লেখা দেখতে পারো। দেখো, তারপর স্কুল ট্রাই এডিটর পাশে ক্রস সাইন আছে না? তার মানে এটা একটা ট্যাব। আমি ক্রসে ক্লিক করলে আমার ট্যাবে চলে যাবে। প্রেজেন্টেশন 1 ডট পিডিএফ, এটা একটা ট্যাব, ক্রসে ক্লিক করলে আমার ট্যাবে কি চলে যাবে। সো এই যে অংশটা দেখতেছো, এটা এটা কি আমার একটা ট্যাব। এখানে টাইটেল কি, আর ট্যাব করতে পারতাম। এটা আমি কি লেখা, পিএনআই ক্রিয়েশন লেখা আছে, আমি নিচে লেখা আছে দিস ইজ প্যারাগ্রাফ 2। এটার নাম দিস ফিগার। আর কোশ্চেন হচ্ছে এই ফিগার 2 পজিশনের জন্য আমাকে এইচটিএমএল কোড লিখতে হবে। কোশ্চেন ক্লিয়ার আমাদের? ওকে। এন্ড এই কোশ্চেনের অ্যান্সার কি হবে?
এটা হওয়ার কথা না। আমি যদি বলছি যে পিএমআই ক্রিয়েশন, তার মানে ট্যাবে যে ওয়ার্ডটা থাকবে সেটা আমার কোথায় যাবে? টাইটেলে যাবে। কোথাও যদি কোনো কোনো কোশ্চেন যদি দেখো যে ট্যাবের অংশটা মানে ট্যাবে যেটা লিখতে হবে ওই পোর্শনটা নাই, তাহলে তুমি টাইটেলটা ফাঁকা রাখবা। এবং তুমি যদি চাও এইচটিএমএল এর পরে রিলেটিভ বডি শুরু করবা, এই অংশটা লেখার দরকার নেই। ঠিক আছে? যদি টাইটেল পোর্শনটুকু না থাকে, আর তুমি যদি চাও টাইটেল পোর্শনটা রাখবা, মানে তুমি ফরম্যাট বডি ঠিক রাখবা, তাহলে তুমি হেড লিখবা, মানে এইচটিএমএল লিখবা, হেড লিখবা, টাইটেল ওপেন টাইটেল ক্লোজ, বাট মাঝখানে কিছু লেখার দরকার নেই, ফাঁকা রাখবা। এরপর আমরা কি আসবো? বডির মধ্যে আসবো। আমার যে কোশ্চেনটা ছিল ওই কোশ্চেনের দুটো লাইন ছিল না, এবং দুটো লাইনকে আমি দুটো প্যারাগ্রাফ হিসেবে চিন্তা করতেছি। তো দিস ইজ প্যারাগ্রাফের আগে একটা পি ট্যাগ হবে, দিস ইজ প্যারাগ্রাফের পরে একটা পি ট্যাগ হবে। দেন দিস ইজ প্যারাগ্রাফ 2 এর আগে একটা পি ট্যাগ হবে, দিস ইজ প্যারাগ্রাফ 2 এর পরে একটা পি ট্যাগ হবে। এবং এটাই হচ্ছে ওই 2 নম্বর কোশ্চেনের ফুল অ্যান্সার। এটা আমাদের ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি কি বলতেছি, আমি বলতে চাচ্ছি এই এই যে পি ট্যাগ আছে, এখানে পি ট্যাগ ক্লোজ করছি, এখানে আমি পি ট্যাগ ক্লোজ করছি কয়টা? দুইটা। দুইটা। আমি চাচ্ছি তুমি আমার সেম অ্যান্সারটা লিখে দিবা, বাট পিটা দুইটা ইউজ না করে একটা ইউজ করবা। পিটা দুইটা ইউজ না করে কি করবা? একটা ইউজ করবে। এখন যদি পিটা দুইটা ইউজ না করে একটা ইউজ করে, তাহলে জিনিসটা এরকম আসবে না? একটু খেয়াল করবা, হ্যাঁ, এটা আসলে রেকর্ডিং তো। দেখো, দুই লাইনে আছে। দেখো আমি পিটা তুলে দিলাম, এটার পিটা তুলে দিলাম, মানে আমি সামনে রাখতেছি, পিছনেটা মাঝখানে তুলে দিলাম। আমি যে রান করাচ্ছি চেঞ্জটা দেখতে পাচ্ছ? প্রথমে এখান থেকে খেয়াল করবো, হ্যাঁ, এখানে খেয়াল করো, দিস ইজ প্যারাগ্রাফ, দিস প্যারাগ্রাফ, কয় লাইন আছে? দুই লাইন আছে। আমি যখন এখান থেকে প্যারাগ্রাফ তুলে দিলাম, মানে প্রথমটা লাস্ট তুলে দিলাম, প্রথমটা ফার্স্ট তুলে দিলাম, এখানে দুই লাইন আছে না? এখানে দুই লাইন আছে তো, রান করেছি, কয় লাইন আসছে? তার মানে এখানে দুই লাইনে লিখে যে এখানে দুই লাইন আসবে আমার কথা নাই। তার মানে প্যারাগ্রাফ ট্যাগের মানে হচ্ছে তুমি যতটা স্পেস দাও প্রবলেম নাই, কারণ ও তোমাকে কিন্তু কয় লাইন শো করবে? এক লাইনে শো করবে। কারণ আমার কথা হচ্ছে এইটা যে তুমি প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করবা, একটার বেশি ইউজ করতে পারবে না, বাট আমাকে দুই লাইনে দেখাইতে হবে। তো তখন আমরা নতুন একটা ট্যাগ শিখতেছি, সেটা হচ্ছে বিআর ট্যাগ। কোন ট্যাগ? বিআর ট্যাগ। বিআর ট্যাগের মানে হচ্ছে ব্রেক। তার মানে হচ্ছে যে তুমি এখন ধরনের ট্যাগ লিখবা, দিস ইজ প্যারাগ্রাফ পর যখন বিআর ট্যাগ পাবে, তখন সে বুঝবে যে এরপর আমার নিউ লাইন দিতে হবে, তখন দিস ইজ প্যারাগ্রাফ 2 পাওয়া যায়। এটা যদি আমরা রান করে দেখো, দিস ইজ প্যারাগ্রাফ, বিআর ট্যাগ ইউজ করছে, দিস ইজ প্যারাগ্রাফ, রান করার পর কয় লাইন আসবে? দুই লাইন আসবে। এখন দেখো, আমরা যতগুলো ট্যাগ শিখছি ম্যাক্সিমাম ট্যাগের দুইটা পার্ট ছিল না? ওপেনিং ক্লোজিং। বিআর ট্যাগের কয়টা পার্ট এসেছে? তাহলে বিআর ট্যাগ কি কোনো কিছু ধারণ করছে? তাহলে বিআর ট্যাগে কোন ট্যাগ বলবো? বিআর ট্যাগ কেমন বলবো? এমটি ট্যাগ। তো এমটি ট্যাগ অনেকগুলোই আছে, তার মধ্যে বিআর ট্যাগ হচ্ছে এমটি ট্যাগ, যে কোনো কিছু ধারণ করে না। এর মধ্যে আরেকটা উদাহরণ হচ্ছে ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগ হচ্ছে হিসেবে কোনো কিছু ধারণ করতে পারে না, তো ইমেজ ট্যাগকে আমি এমটি ট্যাগ বলতে পারি। মনে থাকবে। আচ্ছা, এরপরে আসো তোমাদের ইমেজ ট্যাগে। আর তোমরা যতগুলো কোডিং করবা সবগুলো এখান থেকে কোডিং করতে পারবা, W3 স্কুল থেকে, হ্যাঁ। তোমরা ডিরেক্ট চলে যাবা W3 স্কুল। দেন যেটা মন চায় HTML ইমেজ, HTML ইমেজ। আচ্ছা, এইচ ওয়ান এলিমেন্টের মানে এইচ ট্যাগের শিখছো এক্সাম্পল, হেডিং ট্যাগ শিখছো? হেডিং ট্যাগ শিখছো? হেডিং ট্যাগ, হেডিং 1, হেডিং 2, হেডিং 3 শিখছো না এটা? না শিখলে ডাবল এখানে বাদ দিই। আচ্ছা, এটা রাখো। ফরম্যাটটা হচ্ছে ইমেজ লিখবে, তো কেস ওয়ার্ডস মানে কি? তো এটা হচ্ছে ইমেজের নামটা, ইমেজ ডট গার্ল জেপিজি, অল্টার গার্ল ইন ব্র্যাকেট। অল্টার কাজ একটু পরে বলছি। উইথ দেওয়া আছে, হাইট দেওয়া আছে, এবং এখানে আমাদের ইমেজ দিতে পারছো, ইমেজ দেখা যাচ্ছে। আচ্ছা, আমি একটা কাজ করি, উইথটা কমাই দিলাম, হাইটটা কমাই দিলাম, রান করলাম, এটা ছোট হয়েছে না? এই কনসেপ্টটা কিছু ক্রপ করার মতো, যে তুমি একটা পিকচার আপলোড করছো, মনে হচ্ছে সাইজটা কম বেশি করা দরকার, তাহলে আমরা কি করি? ক্রপ করি। তো ক্রপের কাজটা আসলে এটা করে।
সো প্রথম কোশ্চেন লিখে নাও, লেখো। প্রথম কোশ্চেন লিখবা একটা ইমেজ, ইমেজের নাম হচ্ছে গার্ল ডট জেপিজি। একটা ইমেজ, ইমেজের নাম হচ্ছে গার্ল ডট জেপিজি। একটা ইমেজ, ইমেজের নাম হচ্ছে গার্ল ডট জেপিজি। এটি প্রদর্শনের জন্য এইচটিএমএল কোড লিখো। এটি প্রদর্শনের জন্য, মানে ওই ইমেজটা এইচটিএমএল কোডে প্রদর্শনের, মানে ওই সাইটে প্রদর্শনের জন্য এইচটিএমএল কোড লিখো। কোশ্চেনটা বোঝা গেছে যে একটা ইমেজ আছে, ওই ইমেজটা কি বলছে আমাকে, প্রদর্শনের জন্য এইচটিএমএল কোড লিখতে হবে। তো আমরা কিভাবে লিখবো? প্রথমে লিখবো ডক টাইপ এইচটিএমএল, লিখবো এখানে যেটা আছে ডক টাইপ এইচটিএমএল, দেন এইচটিএমএল হেড, টাইটেল ওপেন, টাইটেল ক্লোজ, হ্যাঁ না দিলেও হবে, হেড ওপেন হেড ক্লোজ, দেন বডি, এবং বডি থেকে শুরু করতেছি। ফরম্যাটে কি এখন প্রথমে ইমেজের IMG লিখবো, তারপর লিখবো SRC সোর্স, তারপরে ইমেজটার নাম কি দিছি আমি, গার্ল ডট জেপিজি, গার্ল ডট জেপিজি ক্লোজ, দেন বডি ক্লোজ, দেন HTML ক্লোজ। এতটুকুই, প্রথম কোশ্চেনে আমার অ্যান্সার এতটুকুই। তাহলে কি বডির মধ্যে আমি কি লিখবো, ইমেজ সোর্স, ইমেজের যে নামটা এটা আমার কোশ্চেনে দেওয়া থাকবে, নামটা লিখবো, আমি ক্লোজ করে দেবো। দেখো তো ইমেজটা কি কোনো ক্লোজিং ট্যাগ আছে, ইমেজের কোনো ক্লোজিং ট্যাগ আছে? নাই। তো এটা একটা কি ট্যাগ, এমপি ট্যাগ। আচ্ছা, আরেকটা জিনিস দেখবা যে ইমেজ ট্যাগের ভিতরে যখন কিছু লেখা হয় এক্সট্রা, এটা কি বলা হয়, যে কোনো ট্যাগের ওপেনিং ট্যাগের মধ্যে যদি এক্সট্রা কোনো কিছু লেখো ট্যাগের বাহিরে, এটা কি বলে? মানে আমি এটা বোঝাচ্ছি, সাপোজ ধরে নাও পি ট্যাগ, CASCT, দেন পি ট্যাগ ক্লোজ। এখন আমি লিখতেছি পি ট্যাগ স্টাইল কালার ইকুয়াল টু রেড, CASC পি ট্যাগ ক্লোজ। নর্মালি ট্যাগটা আসলে কেমন হওয়া উচিত ছিল, এটা হওয়া উচিত ছিল না। এখানে আমি কি এই কথাগুলো এক্সট্রা লিখছি না, যার কারণে যখন আমি রান করাবো তখন CASC লেখাটা কি কি কালার কালার আসবে, রেড কালার আসবে। এই যে এক্সট্রা কথা লেখা হইলো, এগুলোকে কি বলে, কি বলে? অ্যাট্রিবিউট। কি বলা হয় এগুলোকে? অ্যাট্রিবিউট। তাহলে অ্যাট্রিবিউটের ডেফিনেশন কি বলবো আমরা, নর্মাল ট্যাগ থাকবে, ওই ট্যাগের মধ্যে এক্সট্রা কিছু প্রপার্টি যেটা আসলে ওটাকে সৌন্দর্য বর্ধন করে, যেমন তোমরা এমনিতে অনেক সুন্দর, তারপরে মেকআপ করতেছো নিজেকে আরো সুন্দর দেখানোর জন্য, ঠিক আছে না? এটাই তো। সো এই যে তোমরা নর্মাল যেটা আসছো, ওটা হচ্ছে পি ট্যাগ, আমি তোমাদের সুন্দর দেখানোর জন্য তোমাদের আরো মেকআপ করাচ্ছি, এই যে অ্যাট্রিবিউট একটা প্রপার্টি অ্যাড করতেছি, এটাকেই বলা হচ্ছে attribute। মনে থাকবে? ওকে। সো নর্মালি সবসময় মনে রাখবা, যদি নর্মালি কোনো একটা ট্যাগ থাকে ওপেনিং, এবং সবসময় অ্যাট্রিবিউট ওপেনিং ট্যাগের মধ্যে লিখতে হয়, কোথায় লিখতে হয়, ওপেনিং ট্যাগের মধ্যে। তার মধ্যে তোমরা সবসময় মাথায় রাখবা যে ওপেনিং ট্যাগের মেইন ট্যাগ ছাড়া অন্য কোনো কিছু এক্সট্রা যদি থাকে ওটা কি বলবো আমরা, এক্সটেবল অ্যাট্রিবিউট বলবো। ওকে, এটা লেখা হয়ে গেছে। ওকে, এই কোশ্চেনের সেকেন্ড ভার্সনে যাও। সেকেন্ড কোশ্চেন লিখবো, কোশ্চেন নাম্বার 2। প্রথম কোশ্চেনে কি লিখলাম যেন, হ্যাঁ, একটি ইমেজ, ইমেজের নাম হচ্ছে গার্ল ডট জেপিজি। আবার স্যার গার্ল, হ্যাঁ, ইমেজের নাম হচ্ছে গার্ল ডট জেপিজি, যেখানে উইথ এবং হাইট হচ্ছে 50 100, 50 100। তো একটা ইমেজ, ইমেজের নাম হচ্ছে গার্ল ডট জেপিজি, যেখানে উইথ আর হাইটটা হচ্ছে 50 আর 100। লিখছো?
দেখা হয়েছে? ওকে। এখন এই কোশ্চেনের অ্যান্সার কিরকম হবে? এই কোশ্চেনের অ্যান্সার এই পুরো সেমই হবে, জাস্ট এখানে আমি এক্সট্রা লিখবো ক্লোজ। লেখো, জাস্ট এই লাইনে লেখো, ইমেজের লাইনে লেখো। সবাই লিখে দিচ্ছ তো? লেখা হইলে বলবো। লিখছো? ওকে, এই কোশ্চেন থার্ড হাফ না। একটা ইমেজ, ইমেজের নাম হচ্ছে গার্ল ডট জেপিজি, যেখানে হাইট হচ্ছে 50, সরি, উইথ হচ্ছে 50 এবং হাইট হচ্ছে 100, এবং ইমেজটি তোমার ডেস্কটপের, ইমেজটি তুই ইমেজটি যে নামটি দিচ্ছ গার্ল ডট জেপিজি, ইমেজটি তোমার ডেস্কটপের, ডেস্কটপ ডেস্কটপে একটা ফোল্ডার আছে, ফোল্ডারের নাম হচ্ছে নিউ ফোল্ডার। ডেস্কটপে একটা ফোল্ডার আছে, ফোল্ডারটার নাম হচ্ছে নিউ ফোল্ডার। নিউ ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার আছে, নিউ ফোল্ডার টু। নিউ ফোল্ডারের ভিতরে আরেকটা ফাইল ফোল্ডার আছে, নাম হচ্ছে নিউ ফোল্ডার টু। এখন এই ইমেজটি প্রদর্শনের জন্য এইচটিএমএল কোড লিখব। হ্যাঁ, নিউ ফোল্ডার টু, কারণ দেখো না যে আমার ডেস্কটপের ভিতরে ফোল্ডার আছে, নিউ ফোল্ডার, নিউ ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার টু, তার ভিতরে আমি লিখে যাই রাখি। তো কোশ্চেনের ভিতরে কি হচ্ছে, ইমেজ আছে, ইমেজের নাম হচ্ছে গার্ল ডট জেপিজি, এই ক্লিক করে দিচ্ছি আমি, এর হাইট করে দিচ্ছি। আমি বলছি আসলে আমার ইমেজটার লোকেশন কোথায় আছে, কোথায় আছে, ডেস্কটপ ফোল্ডার আছে, নিউ ফোল্ডার 1, নিউ ফোল্ডার 1 এর ভিতরে নিউ ফোল্ডার 2 আছে, এবং ওই ফোল্ডারের ভিতরে এই ইমেজটা আছে। সো ইমেজ এসআরসি, ইমেজটা কিন্তু ডেস্কটপে নাই, তাই এদিকে আসো। ইমেজটা কিন্তু ডেস্কটপে নাই, এতক্ষণ ধরে যেটা আমি লিখছিলাম ওই ইমেজটা আসলে ডেস্কটপে ছিল। কোথায় ছিল? ডেস্কটপে, যার কারণে আমার কোনো লোকেশন দেওয়ার দরকার পড়ে না, আমি জাস্ট নাম দিছি। এবার আমাকে লোকেশন দিতে হবে যে ইমেজ তোমার আছে আছে কোথায়। সো নিউ ফোল্ডার, তুমি নিউ ফোল্ডার ফুল লিখবা, ধরে নিচ্ছি আমি এন লিখেছি, নিউ ফোল্ডার 1, নিউ ফোল্ডার 2, দেন গার্ল ডট জেপিজি, এবং বাকি জিনিসগুলো সেম থাকবে। লিখছো? লেখা হয়েছে? এই কোশ্চেনের ফোর্থ ভার্সনে আসো। Question 4, একটা ইমেজ, ইমেজের নাম হচ্ছে গার্ল ডট জেপিজি, যেখানে ইমেজের লোকেশন হচ্ছে N1, ফোল্ডারের ভিতর N2, এবং তার ভিতরে পিকচারটা আছে যেখানে হাইট উইডথ দেওয়া আছে, এবং অল্টার লিখবা, যে অল্টার। 3 নম্বর কোশ্চেনটাই, কোশ্চেনটা হচ্ছে যে ইমেজ আছে একটা, ইমেজটা হচ্ছে গার্ল ডট জেপিজি, এর হাইট উইথ বলে দেওয়া আছে 50, এর হাইট বলে দেওয়া আছে 100। এটা ওয়েবসাইটের, ওয়েবসাইটের নিউ ফোল্ডার আছে, নিউ ফোল্ডার 1 আছে, 1 এর ভিতর 2 আছে, 2 এর ভিতরে ইমেজটা আছে, এবং অল্টার ফাংশন ইউজ করতে হবে। আমার কাজে না, অল্টার ব্যবহার করতে হবে।
এখানে অল্টার কি ব্যবহার করতে হবে, অল্টারে বলে দেওয়া আছে মৌলিক।